আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। সবাইকে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বলা যায় আমার নতুন সংসার শুরু করেছি, আর নতুন সংসারের ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা প্রায় 2-3 দিন মিলে একটা ভিডিও তৈরি করেছি। তো আমি এখানে খেজুরটা রিফিল করে নিলাম। তারপর এখানে কিছু টোস্ট বিস্কিট ছিল আর কিছু চিপস কিনে আনা হয়েছিল বাইরে থেকে। তারপর ভুট্টাও কিনে আনা হয়েছিল। তো এগুলো ঘরে যেহেতু বাচ্চা আছে, বাচ্চার জন্য টুকটাক লাগে খাবার, তো এগুলো আর কি রিফিল করে রেখে দিচ্ছি। আর এখানে একটু আলু যে চিপসগুলো, এই চিপসও আমি কিনেছি, তবে এটাতে একটু লবণ বেশি ছিল, যার কারণে খেতে ভালো লাগছিল না। আর সব কিছু রিফিল করে এই তো এখন রেখে দিচ্ছি। আর এটা তো আমার রমজানেরই একটা ভিডিও, তো 2-3 দিন মিলে করা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এ পর্যন্ত যারা যারা ভিডিওটির সাথে আছেন, যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে ইফতারিতে ইফতারির পরে এটা সেহরির জন্য রান্না করব। তো আমি এখানে ডাল আর লাউ দিয়ে রান্না করব, আর সিম, আলু, গাজর এটা দিয়ে একটা সবজি রান্না করব। এটার মধ্যে ব্রোকলিও আছে। তো এই মিক্সের সবজি ভাজিটা খেতে খুব ভালো লাগে। আর এই তো এখন সব কিছু ধুয়ে কেটে কুটে রেডি করে নিয়েছি। এবার শুধু রান্নাটা করব। নতুন বাসায় আসার পরে বেশ অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছি, যার কারণে কোনো ভিডিও ভালো করে শ্যুট করতে পারছিও না আর শেয়ারও করতে পারছি না। তো অনেক কিছু আর কি কেনাকাটা করতে হবে, একদমই নতুন সংসার আর কিছু শুরু করে যেভাবে, তো সেটাই। আর এখানে আমি তো ভাজি রান্না করছি। এখনও পর্যন্ত আর কি মাছ কেনা হয়নি যখন এটা ভিডিও করেছি। তো সেদিন বিকালে মাছ আনা হয়েছিল, আর তার আগেই তো সবজি ডাল এগুলাই আর কি খাচ্ছিলাম। আর ভাজি করাটা শেষ হয়ে গেছে। এবার আমি ডাল আর লাউ দিয়ে, তারপর একটু মশলা দিয়ে, হালকা মশলা দিয়ে, গুঁড়া মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে করে একটু মাখো মাখো করে রাখবো, এটা খেতে ভালো লাগবে। তারপরে এটা পরের দিনের ভিডিও। আর পরের দিনের রাত্রেবেলা আমি শাক বাছতেছিলাম। তো তখন একটু মনে হলো একটু ভিডিও করে রাখি, যদি কখনো সম্ভব হয় শেয়ার করার তো শেয়ার করব। আর লাল শাকগুলো খুব ভালো ছিল আর বেশ তরতাজাও ছিল। তো সাথে সাথেই আমি কিনে এনে কেটে নিচ্ছি। আর এখানে এই তো পরের দিনের ভিডিও, এটা আর কি বললাম 2-3 দিনের ভিডিও করা। তো এখানে আমি ইফতারি বানাচ্ছিলাম, তো তখন একটু কিছু ভিডিও করছিলাম। বেগুনি বানাবো, আর আলুর চপ, আর আলু যে ডিমের চপটা থাকে আর কি, তার জন্য তো আলু প্রয়োজন। তো সেটাই আলুটা মেখে নিচ্ছি। এখান থেকে কিছুটা পরিমাণ আলুর চপ বানাবো, আর ডিমের চপ। আর ঘরের বানানো এই যে বেগুনি, এটা যদি দেখতে অসুন্দর হলেও খেতে কিন্তু দারুণ হয়। আমার কাছে বাহিরে কেনার বেগুনি থেকে এই বাসায় তৈরি করা এই বেগুনিটা বেশ ভালো লাগে।
আর এই তো আমি বেগুনি আর আলুর চপ, ডিমের চপ সবগুলো একসঙ্গে একটু একটু করে ভেজে নিচ্ছি। সেদিনে সেহরির জন্য রান্না করছিলাম শাক ভাজি আর হচ্ছে দেশি মুরগির মাংস। তো দেশি মুরগিগুলো একদম মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে আলুও দিয়ে দিই, একসঙ্গে কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব। এই তো কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে রেখে যাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।